নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সাধারণ লাউ দিয়েও যে এত সুস্বাদু আর মজাদার রান্না তৈরি হতে পারে তা এই মশলাদার লাউ কারি না খাওয়া অবধি বিশ্বাস হবে না। হালকা টক ঝাল মিষ্টি স্বাদের মেলবন্ধনের তৈরি সম্পূর্ণ নিরামিষ এই রান্না গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ খেতে লাগে। একঘেয়ে লাউয়ের রান্নায় একেবারে নতুন স্বাদ ফিরিয়ে আনতে হলে এই লাউ কারিটা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। এটা যেমন সহজ বানানো তেমন স্বাস্থ্যকর আর ভীষণ মুখরোচক একটা রেসিপি। তো রান্নাটা করবার জন্য আমি একটা প্রেসার কুকারে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলে দিয়ে দিচ্ছি 2টো ছোট তেজপাতা। তেজপাতার সাইজ বড় হলে আপনারা একটা দিলেই হবে। আর 4টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গোটা জিরে। গোটা জিরে তেলে ক্র্যাকেল করতে শুরু করলেই দিয়ে দেবো এতে 1/4 চা চামচ হিং। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে গন্ধটা আরও ভালো হবে। দেবার সাথে সাথে তেলের সাথে হিং মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। 1/2 ইঞ্চির একটা আদা আর 2টো লাল লঙ্কা একসাথে আমি এখানে বেটে নিয়েছি। এবার এটাকে 1-2 মিনিট ভাজবো। 1-2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটোটা আমি ছোট টুকরোয় কেটে নিয়েছি। টমেটো দেবার সাথে সাথে এতে অল্প নুন দিয়ে এটাকে ভাজবো। একটু নুন দিলে টমেটো থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি টমেটো নরম হবে। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা আলগাভাবে ঢাকা দেব যাতে টমেটো নরম হয়ে যায়। কম আছে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটো দেখুন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলায় দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1 চামচই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নেব। মশলা যাতে না পড়ে তাই এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট মশলা কষিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা অর্ধেক একটা লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার ভালোভাবে মশলার সাথে সব মিশিয়ে নিয়ে কষাবো। যতক্ষণ লাউয়ের টুকরোগুলো একটু নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি কষাবো। কুকার ঢাকা চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। তবে 2 মিনিট পর টুকরোগুলো কিন্তু অবশ্যই একটু এভাবে উল্টে পাল্টে মিশিয়ে দেবেন যাতে না পড়ে, তারপর আবারও ঢাকা দিয়ে দেবেন। এভাবে ঢাকা চাপা দিয়ে আমি 4-5 মিনিট কষিয়েছি। লাউ থেকে দেখুন বন্ধুরা জল ছেড়েছে আর টুকরোগুলো সুন্দরভাবে মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়োটা অল্প করে দিতে হবে আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। একটু চিনি দিলে লাউয়ের পানসে ভাবটা কাটবে আর টক ঝাল দুটো স্বাদই সুন্দরভাবে ব্যালেন্স হবে। সব আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল, বা এতটা জল দেবেন যাতে লাউ সেদ্ধ হয়ে যায়। এবার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে বেশি আছে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। কুকারের প্রেসার নিজে থেকে পুরোপুরি রিলিজ হলে কুকারের ঢাকনাটা খুলবো। এখন দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একটু চাপ দিলেই গলে যাচ্ছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস আবারও অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড এটা ফুটিয়ে নেব। 30 সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে এবার তুলে নেব। খুব সহজ উপকরণে তৈরি এই মশলাদার লাউ কারি স্বাদে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যকর। প্রতিদিনের সাধারণ লাউয়ের রান্নাকে একটু স্পেশাল করতে হলে এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।